আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ইন আলহামদুলিল্লাহ ও সালাতাম আলা রাসূলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ও আহলি বাইতিহি ওয়ামান দা বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আপনারা দেখছেন পলি কেবল নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন মাহে রমজানের এই শুভক্ষণে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় ফাস্টিং অ্যান্ড মেডিকেল সায়েন্স, ইয়ানি রমজান এবং স্বাস্থ্য। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে। আমরা প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক এপাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবদুল্লাহ শিবলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ঠিক ওই পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, খতিব এবং ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাসুম বিল্লাহ মাজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে আজকের বিষয় আপনারা জেনেছেন যে ফাস্টিং অ্যান্ড মেডিকেল সায়েন্স, এই দুইটা কিন্তু একটার সাথে কিন্তু আরেকটা খুব অঙ্গাঙ্গিও জড়িত। তা আমরা প্রথমেই শেখ আপনার কাছে জানতে চাইব যে ফাস্টিংয়ের ব্যাপারে, রোজার ব্যাপারে আমরা জানতে চাইব, আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে চমৎকার একটি প্রোগ্রাম সুবে সাদিক প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থাপক এবং সহ আলোচক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, তোমাদের উপর রোজাকে, সাওমকে তেমনিভাবেই ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বে যারা এসেছিলেন, অর্থাৎ অন্য নবীর উম্মাত মুসলিম, তাদের উপর আল্লাহ ফরজ করেছেন। কেন? যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। তো ঠিক আছে, রিলিজিয়ন বা ধর্মতাত্ত্বিকভাবে আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করবো, আল্লাহকে ভয় করবো এই জন্য। কিন্তু এই রোজার দুনিয়াবি কোনো উপকারিতা আছে কি না, এটা তো আমাদের জানতে মনে চায়। যদিও আমরা এটাকে সদর গ্রহণ করেছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফরজ, আমরা গ্রহণ করব। যেমন সাওম আমাদের জন্য ফরজ, সালাত ফরজ। সালাতের কি উপকারিতা এটা জানলে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের যে অবচেতন মন, এটা মানে প্রতিফল হয়, উৎফুল্ল হয়, খুশি হয়, ভালো লাগে। এজন্য রোজার দুনিয়াবি অনেকগুলো উপকারিতার মধ্যে একটা উপকারিতা হলো আমরা নিজেকে মানে কন্ট্রোল করতে পারি, যেটা আমরা অন্য সময় করতাম কিন্তু এখন এই রমাদানুল কারিমে করতে পারি না। যেমন এখন ইচ্ছা হলেই আমরা চাইলেই সবসময় খাবার দাবার খেতে পারছি না, কেন আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্ডিং করে দিয়েছেন। আমরা চাইলেই আমার স্ত্রীর সাথে আমি ঘনিষ্ঠ হতে পারছি না, কারণ আল্লাহ আমাকে বান্ডিং করে দিয়েছেন দিনের বেলা। আমি চাইলেও যে অপরাধ, মিথ্যা কথাগুলো আমরা বলি না রোজার মধ্যে, তার মানে কি অন্য সময় এটা বলা যাবে? বলা যাবে না। সর্বোপরি রোজা তাকওয়া অবলম্বনের একটা মাধ্যম। আর আমাদের যে সহ আলোচক আছেন উনি মেডিকেলে আমাদের এটা কি উপকারিতা উনি বলবেন। তো তার আগে আমি একটু বলতে চাই, তাকওয়া অবলম্বন ছাড়া আমাদের পরকালীন মুক্তির কোনো আপনি চমৎকার করে বলছিলেন, আমরা অবশ্য আপনার কথা আরও শুনবো। জি ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আমাদের বিজ্ঞ আলোচক। আপনি যদি বলতেন যে চিকিৎসা বিজ্ঞানে সিয়ামের কী কী উপকারিতা আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় সঞ্চালক, টাইমলি একটি টপিক আমাদের সামনে নিয়ে আসার জন্য। কারণ এটা মনে করা হয় যে এটাই অনেকেই মনে করে যে গ্রাম অঞ্চলের অনেক অশিক্ষিত মানুষ মনে করে থাকে যে যেমন তার ছেলে বিদেশে যাবে বা কোনো একটা এনার্জেটিক কাজ করবে, অনেক এনার্জি লাগবে,
তখন দেখা যায় যে পরীক্ষার সময় পরীক্ষা দিবে, সামনে পরীক্ষা তখন আছে। দেখা যায় যে এই রোজা রাখো না, রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। তার বিপরীতে যে রোজা রাখলে যে মানে আই মিন সায়েন্টিফিক সেন্স থেকে, মেডিকেল সায়েন্সের সেন্স থেকে যে অনেক উপকারিতা আছে সেটা আমাদের জানবার প্রয়োজন। সেজন্য এটা খুবই একটি সময়োচিত একটি আলোচনার বিষয়বস্তু। আমরা ধন্যবাদ জানাই আপনাকে। দ্বিতীয় কথা হচ্ছে, সবার আগে কথা হচ্ছে ফাস্টিং যে শব্দটা আমরা ইংরেজিটা এখানে ইউজ করছি, ট্রেডিশনাল ফাস্টিংয়ের সাথে ইসলামিক ফাস্টিংয়ের কিছুটা তফাৎ রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। মানে আমরা যেটা ফাস্টিং বলতে উপবাস ব্রত বুঝে থাকি, আসলে ইসলামের ফাস্টিং বলতে সেটা বোঝানো হয় না। আল্লাহ রাসূল বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, শুধু না খেয়ে থাকা, না পান করে থাকার নাম সিয়াম নয়, শুধু উপবাস করে থাকার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, নিশ্চয় সিয়াম হচ্ছে না খেয়ে থাকা অবস্থায় যাবতীয় মানে অশ্লীল কথাবার্তা, কাজ এবং অশ্লীল কর্মকাণ্ড থেকে, আই মিন যত রকমের নেগেটিভিটি আছে, শরীরের বিরুদ্ধে যত রেস্ট্রিকশন আছে, যত কাজকর্ম আছে, সকল কিছু থেকে আত্মরক্ষার নাম হচ্ছে সিয়াম। আই মিন তাহলে ফাস্টিংটা হচ্ছে এটা অবস্থানের নাম, মানে উপবাস ব্রত পালন করে আমরা আল্লাহ সকল হারামকে আমরা উপেক্ষা করবো, আই মিন মানে অ্যাভয়েড করে চলবো, আমরা হারাম করব না। দ্বিতীয় কথা হচ্ছে মেডিকেল সায়েন্সে এই সিয়াম সাধনা করার মধ্য দিয়ে কী কী উপকারিতা রয়েছে। আমরা সবাই জানি যে আমাদের যে মেটাবলিজম যেটা আছে, আমাদের যে ইমিউন সিস্টেম যেটাকে বলি আমরা, রোগ প্রতিরোধ ক্ষমতা, এই সামগ্রিকভাবে এই সবটাই কিন্তু গড়ে ওঠে আমাদের জীবনের লাইফ প্যাটার্নের উপরে, লাইফ স্টাইলের উপরে এবং খাদ্যাভ্যাসের উপরে। এই সিয়াম সাধনা করার মধ্য দিয়ে আমরা না খেয়ে থাকি, এটা একটা বড় পয়েন্ট। এই না খেয়ে থাকার মধ্য দিয়ে কী কী আমাদের উপকারিতা হয়, এখানে একটা বিষয় হচ্ছে, প্রথমত আমরা জানি আমাদের দেহের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে যেটা আমরা এনার্জি পাই, সেটা হচ্ছে ব্লাড। এই যত রোগ বিমার আমাদের হয়, আপনারা সবাই জানেন যে মেডিকেল আমরা যখন হসপিটালে যাই দেখবেন আমাদের অধিকাংশ যে মেডিকেল যে টেস্ট করা হয় সেগুলো ব্লাড টেস্ট করা হয়। তার মানে সকল রোগ জীবাণু আসলে বেসিক্যালি রক্তের উপরে ক্যারি করে। সুতরাং এই রক্তের মধ্যে যে আমাদের, প্রথমত আমি যদি আসি, আমাদের যে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, যেটা আমাদের একটা মহামারী আকার ধারণ করেছে, বলতে গেলে এটার কোনো স্থায়ী কোনো চিকিৎসা নেই এটাকে পার্মানেন্টলি রিমুভ করার। এই রক্তচাপ, এই যে উচ্চ রক্তচাপ, সেটা বেসিক্যালি হয় কোলেস্টেরল থেকে। আমাদের রক্তের মধ্যে যখন চর্বির মাত্রা বেড়ে যায় তখনই কিন্তু আমাদের এই রক্তচাপটা, হাইপারটেনশনটা সৃষ্টি হয়, এবং এটার মধ্য দিয়ে আমাদের হার্ট অ্যাটাক হয়, অনেক ধরনের স্ট্রোকের সৃষ্টি হয়, হঠাৎ করে আমাদের মৃত্যু আমাদের এসে সামনে হাজির হয়, দুনিয়াবি সেন্স থেকে যদি বলি। তো এই যে রক্তের মধ্যে যে আমাদের যে চর্বির মাত্রাটা বেড়ে যায়, আমরা যে মানে আনকন্ট্রোল যে আমাদের খাবার যে অভ্যাসটা আছে, সেটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যদি সিয়াম সাধনা করি, তার মাধ্যমে সেটা হতে আমাদের রক্তের মধ্যে যে অতিরিক্ত চর্বিটা সেটা ডাউন হবে, যেটা কোলেস্টেরল বলা হয়। এবং একই সাথে কোলেস্টেরল কিন্তু দুই প্রকার আছে, একটা হচ্ছে গুড কোলেস্টেরল আর ব্যাড কোলেস্টেরল। তো যদি আমরা রমজান মাসে সিয়াম সাধনা করি, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে ইন্টারেক্টিভ আই মিন ফাস্টিং, যেটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, যে দিনে আই মিন 12 থেকে 16 ঘন্টা এই সময়টি না খেয়ে থাকার মধ্য দিয়ে আসলে এই যে আমাদের যে সায়েন্টিফিক সেন্স থেকে এই যে ফাস্টিং সিস্টেমটা, এটা এখানে অর্জিত হয়। আই মিন 12 ঘন্টা থেকে 16 ঘন্টা, কিন্তু আমরা যদি এই টাইমটা গণনা করে দেখি বর্তমানে কিন্তু সেটা হয়ে থাকে, আমাদের সেই সময়টা এখানে হয়ে থাকে। তো 2 নম্বর হচ্ছে আমাদের ওজন কমায়। মেডিকেল সায়েন্সে সবচেয়ে বেশি মানুষকে সুস্থ থাকার জন্য, মানে কম স্বাস্থ্য, আই মিন যেটা মানে পারফেক্ট হওয়া উচিত, স্বাস্থ্য কমানো, অতিরিক্ত যে আই মিন স্থূলতা, সেই স্থূলতা কমানোর জন্য সবচেয়ে বেশি এমফাসাইজ করা হয়। সেক্ষেত্রে আমি নিজেও অর্থোপেডিক ডাক্তারদের কাছে গিয়ে আই মিন অন্য পেশেন্টদেরকে নিয়ে শুনেছি যে ওনারা বলেছে, এবং নিজেও সেটা জানি, যে একটা মানুষের স্বাস্থ্যের যতটুকু প্রয়োজন তার বেশি যখন হয়ে যায় তখন এই যে জয়েন্টে ব্যথার সৃষ্টি হয়। তার হাইট অনুযায়ী তার ওজন থাকতে হবে। ওজন থাকতে হবে। তো যখন আমরা এই সিয়াম সাধনা করি, এই সিয়াম সাধনা করার মধ্য দিয়ে এটা একবারে সবার কাছে মানে সমভাবে প্রতিষ্ঠিত, প্রমাণিত যে সিয়াম সাধনা করার মধ্য দিয়ে সবচেয়ে বেশি স্বাস্থ্য লস করা যায়, আই মিন ওয়েট লস করা যায়, যেটা পারফেক্ট দরকার সেটাই আমরা এখানে অর্জন করা যায়। এবং আমরা যদি একটি গবেষণা দেখি আজ থেকে 2019 সালের দিকে লন্ডনে একটা স্টাডি করা হয়েছিল। সেখানে
5টি মসজিদের মুসল্লিদের উপরে স্টাডিটা করা হয়েছিল যে রমাদান মাসের আগে তাদের ফিজিক্যাল কন্ডিশন, ছিল? তাদের ওয়েট এবং তাদের হাই প্রেশারের যে ধরনটা সেটা কি অবস্থা, এবং রমাদান মোট সুস্থতা। জি 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 মানে 30 দিন সিয়াম সাধনা করার পরে তাদের যে শারীরিক অবস্থা দাঁড়িয়েছে সেটা কম্পারিজনটা দেখানো হয়েছে। সেখানে 2 থেকে 2.5 কেজি পরিমাণ পর্যন্ত ওজন কমেছে, এবং যাদের হাইপারটেনশন উচ্চ রক্তচাপ অনেক বেশি ছিল সেটা অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। তো এরকম অসংখ্য গবেষণা সারা বিশ্বব্যাপী ইতিমধ্যে হয়েছে। তো আপনি আরেকটা বিষয় আছে, খুব ফেমাস কথা আছে যে অটোফেজি, জি sure. এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। অটোফেজি নিয়ে ইউসুনোরি ওসুমি নামে একজন জাপানি এক সায়েন্টিস্ট, বিজ্ঞানী, মেডিকেল বিজ্ঞানী, তিনি 2016 সালে এটা নিয়ে গবেষণা করে, অটোফেজি নিয়ে গবেষণা করে তিনি নোবেল প্রাইজ অর্জন করেছিলেন, জিতেছিলেন। অটোফেজিটা আমরা যদি শাব্দিক বিশ্লেষণ করি, অটো মানে নিজে, ফিজি মানে খেয়ে ফেলা, নিজেকে নিজে খেয়ে ফেলা অবস্থাটা এরকম আর কি। তো এটা খুবই সাংঘাতিক মনে হচ্ছে, আত্মঘাতী কথা, কিন্তু আসলে ব্যাপারটা আত্মঘাতী নয়। আসলে এর বিপরীতে আমরা যা করছি সেটাই আত্মঘাতী। তিনি সেল নিয়ে গবেষণা করেছিলেন, কোষ নিয়ে, আমাদের মানব যে দেহে যে অসংখ্য কোষ আছে সেই কোষ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি সেটা আবিষ্কার করেছিলেন, এবং সেটা নিয়ে নোবেল প্রাইজও তিনি ওন করেছিলেন। তো আমাদের দেহের মধ্যে যে কোষগুলো আছে, আমরা যদি প্র্যাকটিক্যালি বলি, যেমন আমাদের বাসার বাড়িতে যত ময়লা আছে আমরা ডাস্টবিনে ফেলি, আমাদের কম্পিউটারে যত আমাদের যত রকমের ভাইরাস আছে, যত নেগেটিভিটি আছে, অপ্রয়োজনীয় জিনিস আছে, ডিলিট করে আমরা রিসাইকেল বিনে রাখি। তো এই যে ডাস্টবিন, রিসাইকেল বিন, আমাদের দেহ কিন্তু এই কোষের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দেহ কিন্তু এরকম একটা ডাস্টবিন আছে, যেটাকে লাইসোজোম বলা হয় সায়েন্সের ভাষায়, লাইসোজোম। তো সেই লাইসোজোম কিন্তু এক ধরনের ডাস্টবিন। সেই আমাদের ক্রিয়া প্রতিক্রিয়ার পরে সারাদিন আমরা যখন, বিশেষ করে 11 মাসে সিয়াম সাধনা করি না, আমাদের চাহিদার বেশি আমরা যত খাই, এই খাবারটা কিন্তু এই লাইসোজোম পরিপূর্ণভাবে এটা ধ্বংস করতে পারে না। তো একটা অংশ কিন্তু রয়ে যায় যেটা ধ্বংস করে না, যেটা এই লাইসোজোমের মধ্যে থেকে যায়, ডাস্টবিনের ময়লার মতো করে। তখন সেটা আমাদের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি করে, কারণ এই লাইসোজোম যে ধ্বংস করবে ময়লা, সে কিন্তু আমরা নিয়মিত যে খাবারটা গ্রহণ করছি সেটাই ধ্বংস করতে করতে তার সময় চলে যায়, অতিরিক্ত অংশটা সে ধ্বংস করতে পারে না। তো শেষ পর্যায়ে দেখা যায় যে রমজান মাসে যখন আমরা দীর্ঘ সময় 12 ঘন্টা থেকে 16 ঘন্টা আমরা না খেয়ে থাকি, এই সময়টা সে বিরতি পায়। বিরতি পেয়ে যখন তার এক্সট্রা কাজটা থাকে না, রেগুলার অ্যাক্টিভিটিটা সে বিরতি পায়, তখন যে অতিরিক্ত অংশটা আমাদের দেহের মধ্যে একটা টক্সিক আকারে কোষের ভিতরে জমে আছে বিষাক্ত পদার্থ হিসাবে, তখন এই লাইসোজোমটা হাইড্রোলাইটিক এনজাইম একটা নিঃসরণ হয়। এই হাইড্রোলাইটিক এনজাইম রস যখন নিঃসরণ হয়, সেটার মধ্য দিয়ে অতিরিক্ত টক্সিনটা এই লাইসোজোম ধ্বংস করে দেয়। আপনি এত চমৎকার করে খুব তাত্ত্বিক আপনি বিশ্লেষণ করছিলেন। এ পর্যায়ে শেখ, আমরা যাব আপনার কাছে। এই যে রমজানে আমরা এই ভাজা পোড়া খাচ্ছি, অনেক কিছু খাচ্ছি, এগুলোই খাওয়া ঠিক কিনা, বা আমরা কি করতে পারি, বা এগুলির পরিবর্তে আমরা কি খেতে পারি স্বাস্থ্য চমৎকার, সচেতন? ধন্যবাদ, চমৎকার একটি কথা উপস্থাপন করছেন। আমি এতক্ষণ শুনছিলাম ভাইয়ের কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোনো কিছুই আমাদের জন্য অযথা কোনো ইবাদত চাপিয়ে দেননি, আমাদের গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এগুলো। আর আমরা তো রোজা রাখতেছি নিজেকে, শরীরটাকে ঠিক রাখার জন্য, আল্লাহকে খুশি করার জন্য প্রথম। এরপর এটার তো এই গুণগুলো ভাই বললো, সেক্ষেত্রে অনেকে জানেও না। এখন আমরা ভাজা পোড়া যেগুলো আমাদের শরীরের জন্য অস্বস্তিকর, ক্ষতিকর, এগুলো তো গ্রহণ করা উচিত না। আমরা তার পরিবর্তে খেজুর খেতে পারি, ঠান্ডা পানি খেতে পারি, এরপর ডাক্তার যারা আছে ওনাদের পরামর্শ নিয়ে স্যালাইন খেতে পারি এরপরে ইফতারিতে। আবার সেহরিতে আমরা যাতে করে ভালো পেট ঠান্ডা থাকে এরকম খাবার খাই ভালো। তার যে বুটমুড়ি পেঁয়াজও খাওয়া যাবে না, বিষয়টা এরকম না, খাবে, কিন্তু আমরা মনে করছি যে এটার থেকে এটা উত্তম, এই আর কি। আর যেটা বলতেছিলেন যে আমি একটু চিন্তা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ। এই যে কথাটা, এই ভাই যে কথাগুলো বললেন যে আল্লাহ কত একটা রোজার মধ্যে একটা সাওম নিয়ে যদি আমরা গবেষণা করি, এত কিছু, সালাদ নিয়ে যদি গবেষণা করি, সালাদ কেন দাঁড়ালাম, রুকু কেন করলাম, সেজদা কেন করলাম, এই দুনিয়াবি যে উপকারিতা, এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মূল তো জান্নাত, যে বিশেষ করে যারা এই রোজা রাখবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম রেখেছেন, এবং আল্লাহ বলেছেন এর পুরস্কার আমি নিজে দিব। তার সুবহানাল্লাহ, দুনিয়াবি পুরস্কারগুলো আমাদের কাছে খুবই সামান্য, কিন্তু এগুলোর গুরুত্ব কোনো দিক থেকেই কম না, কারণ শরীর সুস্থ থাকলে আমি ইবাদত করতে পারবো। একজন ইসলামিক, আমরা ইসলামকে ধারণ করার জন্য আল্লাহর সোলজার হিসাবে, আল্লাহর সৈনিক হিসাবে আমাদের শরীরটাকে সুস্থ রেখে ইবাদত বন্দেগী করা, এটা তো গুরুত্বপূর্ণ। এই জন্য এই সাওম থেকে শুরু করে প্রতিটা ইবাদতের যে দুনিয়াবি
এবং আখেরাতের যে তাৎপর্য এটা জানা দরকার। কারণ আমরা শুধু আখেরাত বলি, আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ায় যদি আমি সুস্থ না থাকি, পরীক্ষার হলে আমি পরীক্ষার রেজাল্ট তো ভালো আসবে না। এই জন্য আখিরাতের চিন্তা তো করতেই হবে, মাস্ট বি। কিন্তু দুনিয়াবি যে এই গুণগুলো আমাদের মাসুম বিল্লাহ ভাই বললেন, এগুলো লক্ষ্য রেখে আমাদের রোজা রাখা দরকার। আর যারা রোজাকে এড়িয়ে যায়, এদের উচিত এই যে পরীক্ষা দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এড়িয়ে যায়, শরীরকে সুস্থ রাখার নাম করে আসলে শরীরকে অসুস্থ বানাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আপনার কাছে আমরা 2 লাইনে আমরা আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে সর্বশেষ যে এই রোজা সম্পর্কে বলতেন আমাদের দর্শকদের জন্য। জি, প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন বর্তমান মেডিকেল সায়েন্সে সবচেয়ে বেশি উদ্বেগজনক মানুষের স্বাস্থ্য যে অবস্থাতে পৌঁছেছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য অনেকেই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, যেটাকে ডিপ্রেশন বলা হয়, অ্যাংজাইটি বলা হয়। সেটা নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর চিকিৎসা হচ্ছে ফাস্টিং, রোজা। আমি যদি সেটাকে একটু বুঝিয়ে বলি, আল্লাহ রাসূল বলেন ফাইনসাবাহু আহাদুন ক্বাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। আপনি সিয়াম সাধনারত অবস্থা আছেন, কিভাবে সেটা আমাদের মেন্টাল হেলথটাকে নিশ্চিত করে? সেটা হচ্ছে যখন আপনি সিয়াম সাধনারত অবস্থায় ট্রেনিং সেশনে আছেন, তখন যখন কোনো আপনার ঝগড়াটে লোক বা কোনো আক্রমণকারী আপনার আক্রমণ করতে আসে বা আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনাকে গালমন্দ করে, তখন আল্লাহ রাসূল বলেছেন তুমি সেই সময় ধৈর্য ধারণ করো, তাকে তুমি এই মেসেজটা দিয়ে যাও যে আমি ইন্নী সাইম, আমি সিয়াম পালনের আছি। সুতরাং এই যে সেলফ কন্ট্রোল, সেলফ পেশন, এইটাই শিক্ষা দেয় সিয়াম সাধনা, আমাদেরকে শিক্ষা দেয়। দ্বিতীয়ত আমি যেটা শেষ করছি সেটা হচ্ছে সিয়াম সাধনা শুধু ইসলাম শুধু এই 30 দিনই দেননি, 30 দিনে আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের এই রমাদানের আগে এই যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় পুরো মাসে সিয়াম পালন করতেন, এবং এই রমাদানের পরে প্রতি সপ্তাহে সময় বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, 15 দিনের পর পরে প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে বিদ সিয়াম পালন করতেন। এই যদি আমরা সবটা সিয়াম, নফল সিয়ামগুলো সহ, এবং শাওয়াল মাসের সিয়াম 6 দিনের সিয়াম, এই সবগুলো সিয়াম সাধনা নফল সহ যদি আমরা মেনটেন করতে পারি, আমাদের শারীরিক সুস্থতার জন্য, হেলদি ওয়েলথ অ্যান্ড সাউন্ড হেলথ নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন, যদি আমরা একান্তই একবার টক্সিক কিছু না খেয়ে ফেলি, তাহলে আশা করছি এই সিয়াম সাধনা আমাদেরকে পরিপূর্ণ শারীরিক, মানসিক এবং আত্মিক সুস্থতা রাখতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে, এবং সবচেয়ে বেশি ড্রাগসের মেডিসিনের ভূমিকা পালন করবে বলে ইসলাম সে গ্যারান্টি দিয়েছে, আধুনিক বিজ্ঞান সে গ্যারান্টি দিয়েছে, এবং 2016 সালে সে গ্যারান্টি আমরা নোবেল প্রাইজ অর্জন করার মধ্য দিয়ে জাপানি বিজ্ঞানী সেটা আবার প্রমাণ করেছেন। আপনারা দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন অত্যন্ত চমৎকার তত্ত্ববহুল আলোচনা পেশ করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বিজ্ঞ আলোচক যে কথাগুলো বলেছেন, আসুন আমরা সেগুলো আমাদের এই গোটা রমজান জুড়ে আমরা সেগুলো পালন করি, তাহলেই আমাদের শরীর ঠিক থাকবে, আমরা সুস্থ থাকব, এবং সুস্থ শরীর নিয়ে আমরা যথাযথভাবে এবাদতবন্দি করে আল্লাহর সান্নিধ্য লাভের এগিয়ে যাব। সেই প্রত্যাশায় আগামী দিনের প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।